গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ট্রাভেলার রিমা। তো এই যে দেখো, আজকে হচ্ছে কী বার বলো তো, আজকে হচ্ছে সানডে। তো আজকে আমি সানডে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ঘুম থেকে কালকে আর কি বিকেলেই তো হেনা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আজকে এই যে সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট করেই হেনাটা লাগিয়ে নিলাম। তো এখন প্রায় আধ ঘন্টার মতন হলো, হয়তো লাগিয়েছি, আরও কিছুক্ষণ রাখবো। তো আর কি আজকে ফার্স্ট টাইম হেনা লাগিয়ে এই মার একটু হেল্প করছি রান্নাঘরে। তো এমনিতে হেনা লাগিয়ে অন্য কোনো কাজ করি না, যেরকম রান্নাবান্নার কাজ হেল্প করি না। তো আজকে করবো, মানে আজকে করতে হচ্ছে। তো যাই হোক, এখন আজকে ড্যাড একটু আগে মাটন নিয়ে আসলো, তো মাটনটার প্রিপারেশন করছি। তো এই পেঁয়াজ রসুন এসব কেটে দিলাম, এখন বাটাবাটি হয়ে গেছে। তো রান্না বসানো হচ্ছে, আর অন্য কিছুও রান্না হবে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। তো সেরকম কিছু বেরোবো না, হ্যাঁ বেরোতে পারি, একটু বিকেলে একটু বেরোবো। তো সবটাই থাকবে এই ব্লগে। চলো আজকে ওয়েদারটাও একটু দেখে নাও, বেশ রোদ। এখন তো কয়েকদিন ধরেই খুব রোদ উঠছে, তো হাওয়া টাওয়াও নেই, গরম পড়েই গেছে। তো গরমে খুবই অসুবিধা হয়, ভালো লাগে না। উপরের গাছগুলো তো জল দেওয়া হয়েছে, সকালে জল দিয়ে দেওয়া হয়েছে গাছে। দেখো বেগুন ভাজা হচ্ছে, তো আমি বেগুনটা কেটে দিলাম, বেগুনটা ভেজে নিচ্ছে। তারপর এখানে হচ্ছে ভাত। এখানে যে ফার্স্টে ভেবেছিলাম ডিম কষা রান্না করব আলু দিয়ে, তারপর দেখি ড্যাড মাটন নিয়ে আসলো। এই যে মাটনটা এখানে হাফ ধুয়ে রেখেছি, আবার আর একটু ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেব। বেশ ভালো করে অনেকক্ষণ ধুয়ে নিয়েছি ফার্স্ট, তারপর আবার বেশ ভালো করে অনেকক্ষণ ধুয়ে নেব। এখানে আছে, গ্লাসে আছে বেশ খানিকটা শুকনো লঙ্কা, পাকা লঙ্কা আর ধনে জিরে বাটা। এখানে আছে অনেকগুলো পেঁয়াজ, আদা, টমেটো বাটা, রসুনটা আলাদা করে রেখেছি, ওটা একটু পরে দেব। আরও কিছু মশলা আছে, এগুলো ভালো করে ধুয়ে ভেজে নেব। বাটা হবে, এই চোকলাগুলো ছাড়িয়ে তারপর বাটা হবে। এখানে মাংসের জন্য আলুটা ফ্রাই করে নেওয়া হচ্ছে। তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তো এটাকে ভালো করে ম্যারিনেট করব। মাটনটা এখানে ম্যারিনেট করে রেখেছি, দেখো খুব সুন্দর হয়েছে। তো এই যে ম্যারিনেট আছে, মশলাটা ভাজা হচ্ছে, মাটনটা দিয়ে দিয়েছি। এখন মাটনটা ঢেকে দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো, তারপর গরম জল দিয়ে দেব। এখন মাটনটা কষতে থাক, একটু পরে ঢেকে দেব। বেশ খানিকক্ষণ ঢেকে দিয়ে সেদ্ধ করে তারপর গরম জল দেব। কষে গেছে, তো এই যে এখন জলটা দিয়ে দেবো। হাফ নামিয়ে রেখেছি, গরম জল দিয়ে দিয়েছি, ফুটন্ত গরম জল। এখন বেশি টাইম লাগবে না, একটু কষা কষাই বানাবো, তবু একটু জল দিলাম বেশি করে। তো আজকে হাফ রান্না করছি, কালকে হাফ রান্না করার কারণটা এটাই যে আমাদের বাড়িতে মা মাংস খায় না, তো মাছও খুব কম খায়, যার জন্য আমি আর ড্যাডি খাবো মাংস। আর দিদি তো শ্বশুরবাড়ি চলে গেছে, তো বাড়িতে দুজন মানুষই মাটন আর চিকেন খাওয়ার, তো মা তো খায় না। তো যাই হোক, সেই জন্য এতগুলো মাংস লাগবে না, তো এটা কালকেও চলে যাবে। মটন কারি, ওয়াও, কুকিং বাই মি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকের ব্লগটার আমার কন্টিনিউ করা হয়নি, তো আজকে আবার এখান থেকে এই ব্লগটা কন্টিনিউ করছি। তো এই যে দেখো আজকে কি দিয়ে শ্যুট করছি বলো তো। তো আজকে করছি একটা সেলফি স্টিক দিয়ে। তো এই সেলফি স্টিকটা আমি নতুন এনেছি, তো পরে তোমাদের সবটা ডিটেলসে বলবো। তো এখন এই যে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, তো এখন আর কি একটু যাচ্ছি মার্কেটে। তো এই স্টিকটা নিয়ে যাব না, তো আর কি একটু
মার্কেটে কাজ আছে, তো কাজই করব না, সেলফি স্টিক ধরবো, তাই আর কি এটা এখানে রেখে যাব। তারপর বাড়িতে এসে তারপর অন্য একদিন এটা দিয়ে শ্যুট করব। তো আজকে এখন আর কি যাচ্ছি মার্কেটে, তো যদি পারি কিছু শ্যুট করব। তো চলো মার্কেটে যাওয়া যাক। তো আমি তো খুবই এক্সাইটেড এই সেলফি স্টিকটা এনে, তো খুবই ভালো লেগেছে। তো এখন থেকে আশা করছি ব্লগগুলো খুবই ভালো হবে। আউটফিট তো এটা পরে নিলাম, তো এখন থেকে সুন্দর সুন্দর ব্লগ হবে, ভালো লাগবে আর কি ব্লগগুলো। আগে তো স্পেস এরকম আসতো যখন হাত দিয়ে ধরতাম, তো এখন এই যে এতখানি স্পেস আসছে, খুবই ভালো লাগবে। তো আমারও খুব ভালো লাগবে শ্যুট করতে, আর তোমাদেরও খুব ভালো লাগবে ব্লগগুলো দেখতে। তো এই সেলফি স্টিকটা সত্যি খুবই ভালো, আর খুবই এক্সাইটেড আমি এটা দিয়ে ব্লগ করার জন্য। তো চলো মার্কেটে যাওয়া যাক, পরে আবার কথা হবে। তো চলো 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 যাচ্ছি। এই যে এটা আমাদের নতুন করিডোর, তোমাদের দেখানো হয়নি ভালো করে, তো আরেকদিন দেখাবো আরেকটা ব্লগে। বেরিয়ে গেছি, চলো যাওয়া যাক। চলে এসেছি মার্কেটে, চলো যাওয়া যাক। এখন চলে এসেছি একটু মেডিসিন শপে, তো এখান থেকে কিছু মেডিসিন কেনার ছিল। আরেকটা দোকানে এখন গালামাল কিনবো, চলো কিনবো। মার্কেটিং করে নিলাম। গালামাল মার্কেটিং করে নিলাম। তো দেখো মার্কেট ভিড় আছে, সকালের দিকে না, প্রায় বাজে 11টা। বাজার নিয়ে নিয়েছি, ওষুধ নিয়ে নিয়েছি, গালামাল নিয়ে নিয়েছি, চলো যাচ্ছি। তো আমার শপিং হয়ে গেল, মার্কেটিং করে নিয়েছি, বেশি টাইম লাগেনি, 5 থেকে 10 মিনিট লাগলো শপিং করতে। এখন যাবো বাড়িতে। মার্কেটে প্রচুর গরম লাগছে, বাড়িতে গিয়ে জানি না কতটুকু ব্লগ শ্যুট করতে পারবো। তো আপাতত এতটুকু করলাম, পরে আবার যখন ব্লগ শ্যুট করবো তখন আবার কন্টিনিউ হবে, ওটাই আর কি। দেখতে থাকো ব্লগটা। সো এই যে আমি চলেও এসেছি বাড়িতে, তো এই যে এখন করছি সেলফি স্টিক দিয়ে ব্লগ। তো দেখো হাওয়াও দিয়েছে প্রচুর পরিমাণে, আর ওই দেখো আমাদের পাশের বাড়ির গাছগুলোতে সুপুরি হয়েছে, তারা জুম করে দেখাচ্ছি। এই যে দেখো সুপুরিগুলো পেকেও গেছে, সুন্দর লাগছে বলো। যাই হোক, তো এখন আর কি আসলাম একটু আগে। মর্নিং এভরিওয়ান। তো এই যে দেখো এই বছরের প্রথম বৃষ্টি, তো খুবই ভালো লাগছে আজকে। তো আজকে এবছর আর কি 2024-এ বৃষ্টি পড়েইনি, তো আজকেই ফার্স্ট। তো আর কি আজকে ভোরবেলার দিক থেকে পড়ছিল আর কি, তো একটু একটু হচ্ছিল, বেশি হয়নি, হালকাই হয়েছে। তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছে। তো এখন থেকে হয়তো রোজই বৃষ্টি পড়বে, তো ঝড় বৃষ্টির দিন চলেই এলো। ভালো লাগে বলো, গরমের থেকে বৃষ্টি অনেক ভালো। আর ঠান্ডা তো নেই, প্রচণ্ড গরম ছিল ওই কয়েকদিন, তারপর এখন এই বৃষ্টি এলো, খুবই ভালো লাগছে। তাই মাত্র উঠলাম আর কি। এই যে আজকে সকালের ব্রেকফাস্ট, তো মা দেখি সকালে উঠে রুটি মেখে বেলে দিল, তো আমি ভাবলাম তাহলে একটু ভেজে দেই। তারপরে এই যে দেখো পরোটা ভেজে নিচ্ছি। মা সকাল সকাল উঠে আমার জন্য ব্রেকফাস্টে রুটি মেখে বেলে দিল, তো আমি ভাবলাম একটু আমি ফ্রাই করে দেই। এখানে পরোটা হচ্ছে। ওই যে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ওই যে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিলাম, তো তারপর এই যে দেখো আজকে বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে ওয়েদার, দেখেছো। তো এই যে দেখো বাজার চলে এসছে, চলে আসার পর
মা এই মাছগুলো ভালো করে ধুয়ে ভেজেও নিয়েছে। তো আজকে হবে কাতলা মাছের ঝোল, 2 রকমের ঝোল হবে, একটা সবজি দিয়ে আর একটা আলু দিয়ে হবে। তো এখানে আছে কাতলা মাছ ভাজি, এখানে আছে মাছের তেল। কড়াইয়ে মাছের তেল ভাজার জন্য এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে দিলাম। তো সেটা এখন ভাজা হবে মাছের তেলটা। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে এখানে দেখো মাছের তরকারির জন্য মশলা বাটা হয়ে গেছে, যেটা মা বেটেছে। আজকে আমি কিছুই হেল্প করিনি, শুধু এখন এলাম, ভাতটা বসিয়ে দিলাম আর মাই সব করছে, আমি আজকে একটু হেল্প করব। এই যে এখানে মা আলু সেদ্ধ করে নিয়েছে, যেটা এখন আমি ছুলে দেব আলুগুলো, তারপর এটা ভেজে রান্না করা হবে। আজকে সব রান্না মাই। এখানে এই যে মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এখানে এই যে দেখো আলুগুলো ফ্রাই হচ্ছে। তো আলুটা ফ্রাই করার পর ঝোলটা হবে। মাই করছে রান্না বান্না সব, আমি একটু একটু হেল্প করে দিচ্ছি। দেখো বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্রে করবে আমরাও যাতে সবাই ভালো থাকি। তো আজকের মতো এতটুকুই, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। টাটা, বাই বাই।